নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। ডায়েরির পাতা থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল সকাল একটু সবজি দিয়ে খিচুড়ি করা হয়েছিল, বড়ই করেছিল আজ। করার পরে দুজনে খেয়ে নিয়েছিলাম। খেয়ে তো কাজে চলে গেছে, আর এখানে দেখুন কে এসেছে। এই প্রতিদিন চলে আসে, কখনো কিছু মুখে দেয়, কখনো পালিয়ে যায়। হয়তো এখনো ভয় কাটিয়ে উঠতে পারেনি। দুপুর দুপুর রান্না টান্না করে এই সন্ধ্যার আগ দিয়ে, আজ ছুটি ছিল বিকালটা, তাই দুজনে ভাবছিলাম অনেক দিন কোথাও যাওয়া হয় না, একটু কোথাও বেরিয়ে আসি। মাঝে মাঝে একটু ব্যস্ত জীবনে একঘেয়েটা কাটানোর জন্য একটু একটু বেরিয়ে যেতে হয়, তাহলে মনটাও ভালো থাকে। তাই ভেবে সামনেই কালীঘাট মায়ের মন্দির, সেই মায়ের কাছেই যাওয়ার জন্য বের হয়ে গেছি। যেখানে থাকি আমরা সেখান থেকে বেশি দূর নয়, 10 মিনিট আলিপুর আসতে হবে অটো ধরে, তারপর আবার অটো নিয়ে 8-10 মিনিট। এই করতে করতে এই দেখুন আমরা ওভারব্রিজ পার হয়ে যাচ্ছি, নিচে আলিপুর স্টেশন। এই কালী মায়ের যে স্থানটি, কালীঘাট মন্দির, এটি শুধু ধর্মীয় স্থানের জন্য নয়, এটি একটি ঐতিহাসিক স্থানও বটে। বিখ্যাত প্রাচীন একটি মন্দির। আর এখানে দেখুন কি সুন্দর লাইটিং হচ্ছে। এই লাইটিংগুলো দেখলেই বারবার মনে হচ্ছে পুজোর আর বেশি দিন নেই বলুন। এদিকে মাও চলে আসার টাইম হয়ে গেছে, আর এর মধ্যেই আমরা চলে এসেছি মায়ের মন্দির। তো এসব নানান দোকান, এখান থেকে না ফুল প্রসাদ যে যা দিতে পারবে যতটা সম্ভব নিয়ে মায়ের কাছে যাওয়া যায়। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু হ্যাঁ সাবধান, সামনে অনেকেই নানান ধরনের স্ক্যাম হয়, আপনাদের ধরে নানান টাকার ঝক্কি পোয়ানো হতে পারে আর কি, এটা সাবধান থাকতে হবে। এইখানে মা আমাদের দক্ষিণা কালী নামে পরিচিত। সেই যে মা দেবী সতীর 51 পীঠ, সেই 51 পীঠের একটি অংশ মতান্তরে জানা যায় মায়ের ডান পায়ের আঙুল এখানে পড়েছিল। সেই থেকে এখানে এই ধর্মীয় স্থান গড়ে উঠেছে, আর বিখ্যাত কালীক্ষেত্র হয়ে উঠেছে। অনেকের মতে তো কালীক্ষেত্র নাম থেকেই কলকাতা হয়েছিল, জানেন। এই তো আমরাও একটু প্রসাদ নিয়ে চলে এসেছি, আর একটু ফটো তুলে নিয়ে নিলাম। যেখানে আসি একটু ফটো না রাখলে হয় বলুন, এগুলোই তো স্মৃতির পাতায় থেকে যাবে। ফিরতি পথে একটু চাউমিন খেয়ে চলে এসেছি। এই তো আমাদের চণ্ডীতলা মোড়ে চলে আসলাম। এখানে এসে দেখি আরতি হচ্ছে, সন্ধ্যার আরতি। এখানে মা আছেন, মহাদেব আছেন, হনুমানজি আছে, তাই একটু দাঁড়িয়ে বাস ফেরার পথে পা বাড়ালাম। আজকের দিনটি খুবই ভালো কাটলো। আপনারাও খুব ভালো থাকুন, সময় পেলে কালীঘাট মায়ের কাছে ঘুরে যাবেন, ভালো লাগবে। ধন্যবাদ।